আলু পেঁয়াজের দাম এখনো চড়া হলেও রাজধানীর বেশিরভাগ বাজারে সবজির দাম স্থিতিশীল। দু একটি সবজি সহ কমে এসেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে 200 টাকায় কেজিতে বিক্রি হওয়া মরিচ 150 টাকায় নেমে এসেছে। বাজারে সরবরাহ বাড়ছে, এতে সামনে দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে বন্যার অজুহাতে রাজধানীর বাজারে অনেক সবজির দাম বেড়ে যায়, তবে পরে কিছুটা কমে যায় দাম। বরং সাপ্তাহিক ছুটির দিনেও স্থিতিশীল দেখা গেছে বাজার। এর মধ্যে কমেছে কয়েকটি সবজির দাম। শুক্রবার কারওয়ান বাজারে খুচরায় 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে শসা, টমেটো 150 থেকে 160 টাকা, বেগুন আকার ও মানভেদে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। 50 টাকা কেজিতে ঢেঁড়স, প্রতিটি লাউ বিক্রি হয়েছে 50 টাকায়। যে সবজিগুলো সবকিছু কম থাকতো, এখন বন্যার জন্য আর কি মোটামুটি পর্যায়ে আছে। সবকিছু মনে করেন সীমিত। এই যে মনে করেন মরিচ আসলে কোনো 200 টাকা 250 হলে 160। বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহে 200 টাকা কেজি উঠলেও এখন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ক্ষেত্রে বিশেষ পাকা বাজার কাঁচা বাজারে করলে আরো 300-400 টাকা বেশি আছে ইলিশ মাছ। আর সবজির দাম আগের সপ্তাহের চেয়ে এবার 10-20 টাকা আরো বেশি। এখন নতুন সরকার হয়েছে, এখন আমাদের দাবি আছে, আমরা তো বানাইছি, এখন আমরা কিছু কমাইতে কই, তাকে কিছু কমা দিলে আমরা গরিব মানুষ আমরা বাঁচতে পারি। ছুটির দিনেও বাজার তদারকিতে দেখা গেছে ভোক্তা অধিদপ্তরকে দাম বেশি রাখায় কারওয়ান বাজারের একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানাও করা হয়। উনি যে পণ্যটা কিনছে অবশ্যই ভাউচার নিতে হবে। প্রথম কথা, যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই, ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটেছে, এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। তবে এখনও চড়া আলু পেঁয়াজের দাম। আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায় ও পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।